ছাগলের টেম্পারেচার হচ্ছে 106 না কত দেখলাম, এটা দেখাই হয়নি নাকি এরকম। আচ্ছা ঠিক আছে। আমরা জানি পিপিআর রোগের বৈশিষ্ট্য হচ্ছে টেম্পারেচার থাকবে 105 থেকে 107। এই ছাগলের টেম্পারেচার 105 থেকে 7। এই ছাগলের পায়খানা নরম, মুখে ঘা, সর্দি, এই বৈশিষ্ট্যগুলোই আমাদের পিপিআর রোগের বৈশিষ্ট্য। পরবর্তী সময়ে পায়খানা নরম হয়, পায়খানা নরম হয়ে পড়ছে, মুখে ঘা আসার কথা, মুখে ঘা আসছে। আর যেহেতু এটা ভাইরাসজনিত রোগ, সেহেতু এটা ন্যূনতম 7 থেকে 15 দিন এই জীবাণুটা বডিতে বংশ বিস্তার করার চেষ্টা করে। সেক্ষেত্রে আমরা এই ছাগলটাকে টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য এবং জীবাণুটাকে বিকলাঙ্গ করার জন্য যে প্রসেস নেওয়া দরকার আমরা মোটামুটি করলাম। সেটা হিসাবে আমরা সেফটিএক্সন ব্যবহার করলাম, পিভারাপেট দিয়েছি, অ্যান্টিহিস্টামিন হিসাবে অ্যাস্টাভেট আমরা এর বডিতে দিলাম। এটি আমরা 5 থেকে 7 দিন হয়তো কন্টিনিউ করার চেষ্টা করব। আর মুখে ঘা আসার জন্য হয়তো বা দেখা যাচ্ছে আমরা যে জেলগুলো আছে সেই জেলগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। তাহলে হয়তো একসময় ধীরে ধীরে ছাগলটি সুস্থ হবে। আর নরম আর কম্বল জাতীয় খাবার এই ছাগলের দিতে হবে যেন সে সহজে খাইতে পারে। নচেত আবার দেখা যাচ্ছে সে মুখের ঘায়ের কারণে অনেক কিছু খাইতে পারবে না, এই তো নাকি।